পাটের পোকা হচ্ছে মূলত আপনার বিছা পোকা, ঘোড়া পোকা। তো পাট চাষে যারা করছেন তাদের এই দুটো পোকার আক্রমণ সব থেকে বেশি হয় পাটের। তো বিছা পোকাটা হচ্ছে এরা প্রথমে পাতা খায় এবং পাতার সঙ্গে সঙ্গে এরা কিন্তু কচি ডাঁটাটাও খেয়ে নেয়। আর হচ্ছে আপনার ঘোড়া পোকাটা প্রথমে পাতা খাবে এবং সর্বশেষে হচ্ছে কিন্তু এই কচি কচি কাণ্ডগুলো খেয়ে নেবে। তো এই ঘোড়া পোকা এবং বিছা পোকা রোদে বা এদের দমন করার জন্যে তাহলে আপনাকে কিন্তু ওই আপনার ইমামেকটিন বেনজয়েড 1 গ্রাম প্রতি লিটার জলে বা আপনি ইমিডাক্লোপিড 1.5 ml প্রতি লিটার জলে হিসাবে কিন্তু আপনি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই ঘোড়া পোকা, বিছা পোকা কিন্তু আপনার হচ্ছে ফসল থেকে মুক্ত করতে পারবেন বা দমন করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে লাল মাকড় এবং হলুদ মাকড়। এই মাকড়ের কারণে কিন্তু গাছের হচ্ছে পাটের কিন্তু বৃদ্ধি ব্যাহত হয় এবং তারা হলুদ হয়ে গাছগুলো বসে যায় এবং আলটিমেট কিন্তু এদের থেকে কোনো ভালো উৎকৃষ্ট মানের আঁশ পাওয়া যায় না। এই জন্যে এই মাকড় কিন্তু দমন করার জন্য দেখবেন মাকড় হচ্ছে ওই পাটের যে পাতা আছে ওই পাতার পিছনে কিন্তু এরা বাস করে এবং ওই পাতার রসগুলো চুষে চুষে খায় এবং ওই পাতাটা কিন্তু নিচের দিকে কুঁকড়ে যাবে এবং পাতাগুলো ছোট হয়ে যাবে, গাছের বৃদ্ধি হবে না। তো এই জন্যে ডাইকোফল 1.5 ml প্রতি লিটার জলে যদি আপনি এই মাকড় নাশক, এই ডাইকোফলটা কিন্তু একটা মাকড় নাশক, মাকড় নাশক যদি আপনি ব্যবহার করতে পারেন এই ডাইকোফল প্রতি লিটার জলে 1.5 ml হিসাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই মাকড়সা দমন করা যাবে এবং ফসল কিন্তু আপনার ভালো হবে। তো মূলত মাকড় আর আরেকটা হচ্ছে ঘোড়া পোকা, বিছা পোকা।